গুড মর্নিং। কালকে অনেক রাতেবেলা আমরা শুয়েছি, প্রায় 1টা-1:30 হবে। তো এখন বাজে ভোর 6:30। তো আমার তো স্নান হয়ে গেছে, আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমার বোন ওইদিকে রেডি হয়ে গেছে, আর বাকিরা সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা বেরাবো। তো যেটার জন্য আমাদের এখানে আসা, যে মায়ের পুজো এখনও বাকি আছে, আমরা দিতে পারিনি। তো এখন বেরাবো মায়ের পুজো দিতে। তো বেরিয়ে পড়েছি, আর রাস্তাঘাটে খুব ভিড় ছিল। তবে দেখে মনে হচ্ছে যে মন্দিরটাও খুব ভিড় হবে, মানে মন্দিরের ভিতরে এখনও অবধি যেতে পারিনি। তো মন্দিরের ভেতরে যাই, তারপর দেখি যে কেমন ভিড়টা হয়েছে। চলো মন্দিরের ভিতরে যাই। তো আমরা বাইরে থেকে কোনো পুজোর ডালা নেব না, আমরা ভিতর থেকেই নেব। তার কারণ আমরা কলকাতা থেকে এক পুরোহিত ঠিক করে রেখেছি, যেটা এখানে এসে ওনাকে দিয়েই আমরা পুজো দেওয়াবো। তো ওনার স্টল নাম্বার হলো ভিতরে 11 নম্বর, ওনার নাম হলো বাবিন্দা। আর দেখো এইভাবে লাইনে প্রচুর ভিড় হয়েছে মন্দিরে। আর এই যে আমার পিছন পিছন যে যিনি আসছেন বাবিন্দা, এনারই দোকান থেকে আমরা জিনিসপত্র নেব, পুজোর ডালা, আর এনাকে দিয়ে আমরা পুজো দেওয়াবো। ইনি হচ্ছে পুরোহিত মশাই, ইনি মায়ের পুজোও করেন। তো চলো আগে পুজোর জিনিসপত্রগুলো নিয়ে নিই, তারপর আমরা ঠিক করবো যে কোন লাইনে দাঁড়াবো। তো এখন অবধি ঠিক করে উঠতে পারছি না যে কোন লাইনে আমরা দাঁড়াবো। চলো দেখা যাক কী হয়। তো চলো এবারে ভিতরে যাই, পুজো তো দিতে হবে। আর দেখো এইভাবে লাইনে সব দাঁড়িয়ে রয়েছে, এটা হলো জেনারেল লাইন। ভোর 3টে থেকে 4টে থেকে সব লাইনে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা ভাবছি যে কোন লাইনে দাঁড়াবো, কারণ ভিআইপি লাইন 300 থেকে শুরু আছে, 300, 500, 1000। তো আমাদের জেনারেল লাইনে মনে হয় না দাঁড়াতে পারবো, কারণ ওটা কোথা থেকে শুরু হয়েছে সেটাই আমরা জানি না, আর কখন কি শেষ হবে না হবে তাও আমরা বুঝতে পারছি না। এখন বাজে 8টা। তো আমরা ঠিক করলাম 300 টাকার লাইনটাই দাঁড়াবো, ভিআইপি লাইনে। তো আমরা দাঁড়িয়েছি এই 300 টাকার লাইনে। তবে এটাও যে খুব ফাঁকা টা না, এই লাইনটাও বেশ ভিড় আছে। তো দেখা যাক, এখন বাজে ঘড়ি কাটায় 8টা, এবার কটায় আমাদের পুজো শেষ হয়। চলো ভিতরে যাই এবার। তো আমাদের পার হেড 300 টাকা করে পড়েছে এই টিকিটের দাম। তো আমাদের সবার জন্য টিকিট কাটা হয়ে গেছে। তো এবারে মন্দিরের ঠিক কাছাকাছি, খুব কাছাকাছি না, তবে একটু কাছাকাছি এসছি। এবার এখান থেকে কতক্ষণ লাগবে জানি না। তো এখন বাজে 9টা। তো 8টা থেকে 9টা 1 ঘন্টা শুধু ওইটুকু লাইনটাই এগিয়েছে, আর এখন বাজে ঘড়ি কাটায় 9টা। তো আমাদের পাশে যে এরকম বড় যে লাইনটা দেখছো, এই যে এনারা যে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে জেনারেল লাইন। এনারা ভোর 3টে থেকে 4টে থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, ওয়েট করি, অপেক্ষায় রইলাম মায়ের দর্শন কখন আমরা পাই। এখন বাজে ঘড়ি কাটায় 10:30। আমাদের এখন পুজো শেষ হলো। আর ইনি হলেন আমাদের পান্ডা। খুব সুন্দর করে পুজো করলাম, খুব সুন্দর করে অঞ্জলি দিলাম, মাকে খুব ভালোভাবে দর্শন করতে পেলাম, আর মাকে জড়িয়ে ধরতে পারলাম। তো মন ভরে গেল। তো তোমরা যদি কেউ তারাপীঠে আসো তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারো। তো আমার তো ভালোই লাগলো এনার পুজো, এনার যে অঞ্জলি দেওয়ার ব্যাপারটা বেশ সুন্দর লেগেছে, খারাপ লাগেনি। কথাবার্তা ব্যবহার খুবই ভালো লেগেছে। তো এনার নাম বাবিন্দা, আর ইনি পুজোও করেন, মানে মায়ের পুজো করেন। তো চলো, এখানে তো মায়ের দর্শন পুজো সবটাই হয়ে গেলে, এবার আমাদের পেট পুজো করতে হবে। চলো এবার যাই। আর এটা হলো শ্মশান। তো কাল রাতে তোমাদের দেখিয়েছিলাম যে জায়গাটা অন্ধকার ছিল, তো এখন হচ্ছে সকালবেলা এরকম দেখতে হয়। তো এটা হলো শ্মশান। তো এবার করবো আমরা পেট পুজো। গরম গরম হিঙের কচুরি আর আলুর তরকারি। তো বেশ ভালো লাগে আমার এই জিনিসটা খেতে, আমার খুবই ভালো লাগে। দক্ষিণেশ্বরের পুজো দিয়ে হিঙের কচুরি আর আলুর তরকারি, ছোলার ডাল, এখানেও তাই হিঙের কচুরি আর আলুর তরকারি। তো এক প্লেটের দাম হচ্ছে, মানে এক প্লেট 4 পিস থাকে, 4 পিসের দাম 40 টাকা। কেউ 3 পিস নিতে পারে, কেউ 5 পিসও নিতে পারে। তো এখানে এই কচুরি খাওয়ার পর আমরা নিয়েছিলাম ল্যাংচা আর গরম গরম রসগোল্লা।
তো ল্যাংচার দাম ছিল 12 টাকা করে, আর রসগোল্লা ছিল গরম গরম রসগোল্লা 10 টাকা পিস। তো এখন চলে এসেছি লাঞ্চ করতে, কারণ যে রেস্টুরেন্টে মানে যে হোটেলে আমরা রয়েছি সেই হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা করব লাঞ্চ। তো লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি রাইস, ডাল, জিরা আলু, এগ কারি, চিকেন কারি, স্যালাড। তো খাবার ভীষণ ভালো ছিল, কোয়ালিটি দারুণ ছিল, আর কোয়ান্টিটিও খুব ভালো ছিল। তো লাঞ্চ তো হয়ে গেল, তো এবার চলো তোমাদেরকে আরেকবার রুম দুটো দেখিয়ে দিই, দেখে দাও রুম দুটো। এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমাদের খাবার হয়ে যাওয়ার পর তোমাদের রুম দুটো দেখালাম, তারপরে আমরা ল্যাট খাচ্ছিলাম, ইয়ার্কি ফাজলামও গল্প এইসব করতে করতেই কীভাবে যে টাইমটা পাস হয়ে গেছে সেটাও আমরা বুঝতে পারিনি। এখন বাজে 6:30। তো এখন বসে পড়েছি সবাই মিলে মুখরোচক খাবার নিয়ে। তো এখানে সবাই বসে বসে মুখরোচক খাবার খাচ্ছে, চা, আর এদিকে হচ্ছে টাইম পাস মানে চীনাবাদাম। তো এটা বেশ ভালোই লাগে খেতে, আর সব কিছু নিয়ে বসে পড়েছি। এবার একটু পরেই বেরাবো। তো আমার অবস্থা খুবই খারাপ, চুলের অবস্থা ভীষণ খারাপ। তো আমরা এখন কিনবো দেওঘর থেকে প্যারা। দেওঘর নাম করা একটা দোকান, তোমরা সবাই জানো। তো এখান থেকে কিনবো আমরা প্যারা। তো কেনা হয়ে গেল, এরপর চলে এসেছি কাকাতুয়া ল্যাংচা। আমরা এখান থেকে ল্যাংচা কিনবো। তো এখানে ল্যাংচা আমি এর আগে কোনোদিনও খাইনি, তবে এখানে ল্যাংচা নেওয়ার আগে একটু টেস্ট করব, বাড়ির জন্য নিয়ে যাব, তার আগে একটু টেস্ট করে নেবো। তো প্রত্যেকটা ল্যাংচা ভীষণ ভালো খেতে, আর পুরো ঘিয়ে ভাজা।
ঘুরতে এসে শপিং করব না এটা কখনো হয় না, তো শপিং করেছি, অনেকটাই করেছি। তো চলো এবার হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু গল্প করি, আর কি ফাজলামো করে টাইম পাস করি, তারপরে রাতে ডিনার করবো। তো এখন করব ডিনার। তো ডিনারে কী কী আইটেম আমরা নিয়েছি, দেরাদুন রাইস, ডাল, জিরা আলু, চিকেন ভর্তা, আর তার সাথে স্যালাড আর রুটি। তো বেশ ভালো খাওয়া, এটা জমিয়ে খাবো, খেয়ে তারপরে রাতেরবেলা শুয়ে পড়বো। আর কাল সকালবেলা আমাদের আবার সেই বাড়ি যেতে হবে, সেই বাড়ির দিকে আবার টান পড়েছে। তো খুব মন খারাপ হচ্ছে, তো কিছু করার নেই, তো একদিনের জন্য এসেছি, আবার কবে এখানে আসবো কোনো ঠিক নেই, আবার যখন মা টানবে তখন আমরা আসবো। চলো গুড নাইট, পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে, বাই বাই।